আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো ধানের 3টি গুরুত্বপূর্ণ পরিচর্যা সম্পর্কে। তো আপনারা এই 3টি পরিচর্যা যদি ঠিকমতো করতে পারেন এবং সময় মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা বৃদ্ধি করতে পারবেন। পাশাপাশি আপনার যে ধানের যে শীষটা সেটা অনেক বড় হবে। তো কথা হচ্ছে আপনারা কী কী পরিচর্যা করবেন বা কখন কী পরিচর্যা করবেন, তো সেটা হচ্ছে মূল কথা। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে এই চ্যানেলে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি যেগুলো আপনার উপকারে আসবেন। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু শীষ দু একটা করে বের হচ্ছে বা কাস্তর অবস্থায়। তো আপনাদের শীষ যখন বের হবে বা এর আগেই আপনারা যখন আপনাদের ধানগুলো কাস্তর অবস্থায় থাকবে, শীষ দু একটা করে বের হচ্ছে বা কিছুদিনের 5-7 দিনের মধ্যে ধান বের হবে, এইরকম পর্যায়ে যদি আপনার 3টি পরিচর্যা গুরুত্বপূর্ণ 3টি পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ধানের ফলনটা অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি যে আপনার শীষগুলো বের হচ্ছে বা বের হবে এই শীষগুলো কিন্তু অনেক বড় হবে এবং আপনার দানাগুলো পুষ্ট হবে এবং ফলনের দানার যে ওয়েটটা অনেকটা বেড়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে কী কী পরিচর্যা করবেন বা কখন করতে হবে, তো সেটাই হচ্ছে মূল কথা। তো বন্ধুরা প্রথমত আপনাদের কাজ হচ্ছে যে আপনারা যে পরিচর্যাটা শুরু করবেন সেটা হচ্ছে আপনাদের ধান যখন কাস্তর অবস্থায় থাকবে বা ধান বের হওয়ার সময় চলে এসেছে এরকম সময়ে আপনাদের গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো শুরু করতে হবে। তো পরিচর্যার মধ্যে প্রথম পরিচর্যা আগে জানতে হবে যে এই সময় সমস্যাগুলো কী কী হয়। তো এইরকম সময় যেহেতু আমাদের শীষগুলো বের হচ্ছে বা বের হবে, এরকম সময় কিন্তু গাছটা আমাদের নরম থাকে বা গর্ভাবস্থায় গাছগুলো এমনিতেই হালকা থাকে। তো এরকম সময় পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ দুটোই একসাথে শুরু হয়। এর জন্য প্রথমত আমাদের করতে হবে যে ব্লাস্টে বা ছত্রাকের আক্রমণের জন্য আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এর জন্য আমরা নাড়িভুক করতে পারি বা এমস্টারটপ এরকম বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক আছে। আপনারা এই যে কোনো একটি ছত্রাকনাশক নেবেন, সাথে কী করবেন একটি কীটনাশক নেবেন। তার কারণ হচ্ছে এই সময় দেখবেন যে বিভিন্ন রকমের পোকা বা মাজরা পোকা আক্রমণ করে, আর মাজরা পোকা আক্রমণ করলেই দেখবেন যে আপনার ধান শীষটা সাদা হয়ে যাবে। তার কারণ হচ্ছে মাজরা পোকা আপনার শীষটা যেই জায়গা দিয়ে বের হয় সেই নরম অংশটাকে এই মাজরা পোকাটা খেয়ে ফেলে, এতে করে শীষটা দেখবেন পুরোপুরি সাদা বের হয়ে যায়। এতে করে কিন্তু আপনার ফলনটা অনেকটা কমে যাবে। তো এটি হচ্ছে 2 নম্বর পরিচর্যা। তো আপনার তৃতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমাদের শীষ বের হচ্ছে বা বের হবে কিছুদিনের মধ্যে, তো এরকম সময় কিন্তু আমাদের জমিতে কখনও জমি শুকানো যাবে না। জমি শুকালে কিন্তু আমাদের জমিটা দেখবেন যে জমিটা ফেটে যাবে এবং গাছের যে বৃদ্ধিটা সেটা থেমে যাবে এবং আমাদের যে ধানের যে শীষগুলো আছে এগুলো অনেকটা ছোটো হয়ে যাবে। আর ধানের শীষ ছোটো হলে আমাদের কিন্তু ফলনটা কমে যাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে এদিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেচটা যাতে জমিতে যাতে পানি না শুকায় এ সময়। কায়স্থরের পর থেকে যতদিন ধান দানা চাপা পর্যন্ত আমাদের অবশ্যই সেচটা ধরে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখতে হবে। আর এই সময় আমরা যতই পানি ধরে রাখবো ততই আমাদের লাভ হচ্ছে, কারণ এই সময় আমরা পানি ধরে রাখলে দেখবেন যে আপনার শীষগুলো সব শীষ একসাথে বের হবে। পাশাপাশি আপনার যে শীষগুলো আছে শীষগুলো অনেক বড় হবে এবং ফলনটা কিন্তু এই পানিটার উপর এই সময় যদি আপনার পানি ধরে রাখেন এর উপরেই অনেকটা নির্ভর করে। এই সময় পানি না থাকলে কিন্তু আপনার শীষগুলো দেখবেন যে আপনার শীষগুলি অটোমেটিক ছোটো হয়ে যাবে। আপনার যতই খাদ্য দেন না কেন, ভিটামিন প্রয়োগ করেন না কেন, আপনার ধানের যে শীষগুলো আছে এগুলো দেখবেন যে অটোমেটিক ছোটো হয়ে যাচ্ছে। তো এই 3টি পরিচর্যা অবশ্যই করবেন। আবারও বলতেছি, এক হচ্ছে আপনারা এ সময় একটি ছত্রাকনাশক এবং কীটনাশক সুন্দরভাবে স্প্রে করে দেবেন। আর স্প্রে করার সময় হচ্ছে আপনাদের কায়স্থর অবস্থায় যখন ধান বের হচ্ছে বা বের হবে এরকম অবস্থায় দু একটা করে বের হচ্ছে, ঠিক এই সময় স্প্রে করুন। ধান বের হওয়ার পর আপনারা কখনও কোনো স্প্রে করা যাবে না। তো বন্ধুরা যারা ফলন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই এই পরিচর্যা 3টি আপনারা কায়স্থর অবস্থায় করবেন, তাহলে কিন্তু ফলনটা আপনারা অনেকটা বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।